তরুণরা যদি 2018 সালে যখন কোটা সংস্কার আন্দোলন হয়, সেই আন্দোলনের পরে তারা শুধুমাত্র কোটা তাদের যে দাবি ছিল সেটা পেয়ে শেখ মুজিবের মুরালে ছবি দিয়ে মিষ্টি খাইয়ে ছাত্রলীগকে মিষ্টি খেয়ে আগে মার খেয়েছে, পরে আবার ছাত্রলীগের দেওয়া মিষ্টি খেয়েছে এবং শেখ হাসিনার সঙ্গে সমঝোতা করে স্লোগান দিয়ে বের হয়ে আসা তরুণেরা তাদের উত্তরাধিকার পরবর্তীতে আসছে। এই তরুণরা যদি তখন দেশের ফ্যাসিবাদ উৎখাত করবার জন্য নামতো বিএনপি জামাতের সঙ্গে, তাহলে এই সরকার এতদিন থাকে না 18 সালের পর থেকে। এই তরুণরাই এইবার যখন তাদের কোটা বা চাকরি প্রাপ্তির আশায় আন্দোলন করেছিল, আমি বিশ্বাস করি শেখ হাসিনা যদি ডেকে এদের বলতো যে আদালতের রায় যাই হোক, নির্বাহী আদেশে আমি পরে এটা পরিবর্তন করে দিব, তোমাদের কথা মতো সংস্কার হবে, আসো, এই তরুণরা আবার ফুলের মালা দিয়ে মিষ্টি খেয়ে বেরিয়ে আসতো অনেকে। এই তরুণরা তাদের ওই জায়গায় স্বার্থহানি হতে তারপর যখন তাদের সতীর্থরা আক্রমণের শিকার হয়েছে এবং সেই সময়ে তাদের পিছন ফেরার পথটা কিছুটা সংকুচিত হয়ে গেছে, বিএনপি জামায়াত ইসলাম রাজনৈতিক দল হিসেবে এই তরুণদের সঙ্গে একাত্ম হয়ে এই সুযোগটা কাজে লাগিয়েছে। তাদের সামনে রেখেছে যে যদি বিএনপি জামায়াত হয় তাহলে নাশকতাকারী এটা বলে যত সহজে গুলি চালানো যায় অতীতে যেটা আছে এই ছাত্র জনতার সামনে দিলে এটা সম্ভব হবে না। ফলে এই তরুণদেরকে, এটা ছিল বিএনপি এবং জামায়াতের রাজনৈতিক কৌশল, সেই কৌশলের ফলেই এইবার অভ্যুত্থানে বিজয় হয়েছে। কারণ যে পুলিশ গুলি চালাতে যাবে, যে অন্য বাহিনীর সদস্য গুলি চালাতে যাবে, সে দেখছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যেই ছাত্রটা তো ওর সন্তান, ওর ভাগ্নে, ওর ভাতিজি, যেই শিশুটার উপরে বা গৃহবধূর উপর চালাবে, সে ভেবেছে কার উপর গুলি চালাবো। শেখ হাসিনা নির্দেশ দেওয়ার পরও এক পর্যায়ে প্রতিরোধের মধ্যে তারা গুলি চালাতে পারেনি। কিন্তু এই সংখ্যক মানুষও যদি বিএনপি বা জামাতের সামনে থাকতো, 1 লাখ মেরে ফেলতো, দ্বিধা করতো না শেখ হাসিনার মতো খুনি। সুতরাং এটা ছিল একটা রাজনৈতিক কৌশল। সেই কৌশলে বিএনপি 16 বছর ধরে মার খেয়ে আন্দোলন করে গুম খুনের শিকার হয়ে তারপরে তাদের আন্দোলন জারি রেখে এই ফিল্ড তৈরি করেছে। জামায়াত ইসলাম এই ফিল্ড তৈরি করেছে। সেই ফিল্ডে যদি এই তরুণরা যদি এতটা স্বার্থপর না হয়ে আরো 5 বছর আগে নামতো, এই সফলতা 5 বছর আগে আসতে পারতো। আজকে তারা বলে বিএনপিকে, আপনারা 13 বছর কি করেছেন, আপনার নেত্রীকে বের করতে পারেনি, 13 বছর আপনারা বসে বসে কেন স্বার্থপরের মতো এই দেশটার ধ্বংস হওয়া দেখেছেন, আপনাদের 16 বছরের ভূমিকাটা কি ছিল? সুতরাং দায়ও সবার, অর্জনও সবার। 16 বছর ধরে যারা পারেনি তারা অন্তত চেষ্টা করেছে, তারা এমন তো নয় যে তারা গুম করে শিকার হয়নি। তো বিএনপি মহাসচিবের মতো অত্যন্ত সজ্জন ভদ্র একজন ভালো পলিটিশিয়ান, শিক্ষিত পলিটিশিয়ান, তার নামে 112টা মামলা ভাবা যায়। বিএনপি মহাসচিবের মতো মানুষকে রাউজানে প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্থা করেছিল। কোথায় ছিল আপনাদের প্রতিবাদ তখন? বিএনপি মহাসচিব 13 বার জেল খাটতে হয়েছে এই 16 বছরে। কোথায় ছিল আপনাদের প্রতিবাদ? আপনি এই লোকটার জন্য একটা প্রতিবাদের শব্দ কখন উচ্চারণ করেছেন যে ঠিক আছে বিএনপির অনেকে খারাপ হতে পারে, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দিয়ে জেলে দেওয়া হলো,